সুন্নতের অনুসারী বানাও ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি প্রোগ্রাম আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের সুন্নাত। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রাম পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন শুরুতেই আমরা দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় নবী রসুল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর 10 বার দরুদে পাক পাঠ করবে, আল্লাহ করিম তার উপর 100টি রহমত নাজিল করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আমরা এই প্রোগ্রামের মধ্যে যারা আম্বিয়া, যারা নবী, যারা রসুল, ইনাদের জীবনের বিশেষত্ব যে দিকগুলো আছে, বিশেষ যে দিকগুলো আছে, সেই দিকগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি। ওনাদের সুন্নাত নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করে থাকি। আসলে আম্বিয়া বা নবী বা রসুল, ওনারা হচ্ছে আল্লাহ পাক প্রদত্ত অনেক বড় নিয়ামত এই জাহানের জন্য। আল্লাহ পাক ওনাদেরকে মনোনীত করেছেন ওনার মাখলুকের মধ্য থেকে। আর ওনারা কোনো সাধারণ ব্যক্তিত্ব নন, ওনারা সবাই আপন আপন জায়গায় অসাধারণ ব্যক্তিত্ব। আম্বিয়াদের ব্যাপারে, নবীদের ব্যাপারে কুরআনুল কারীমে এভাবে এসেছে, সূরা সদের 46 নম্বর আয়াতে, 46 নম্বর আয়াতে, নিশ্চয়ই আমি তাদেরকে এক খাঁটি বাণী দ্বারা স্বাতন্ত্র অর্থাৎ বিশেষত্ব দান করেছি। তা হচ্ছে ওই জগতের স্মরণ। ওই জগৎ বলতে এখানে পরকালের স্মরণকে বোঝানো হচ্ছে। তার লোকদেরকে এরই স্মরণ করিয়ে দেয় এবং অধিক পরিমাণে তাকে স্মরণ করে। দুনিয়ার ভালোবাসা তাদের অন্তরসমূহে স্থান পায়নি। ওই আয়াতের আমি তর্জমা এবং তাফসির আপনাদের সামনে তুলে ধরলাম। আর ওনারা কারা? একই আয়াতের 47 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, এবং নিশ্চয়ই তারা আমার নিকট মনোনীত পছন্দনীয়। জি হ্যাঁ, যারা নবী, যারা রসুল, যারা আম্বিয়া, ওনাদেরকে আল্লাহ পাক, ওনাদের অন্তরকে আল্লাহ পাক দুনিয়ার ভালোবাসা থেকে বিরত রেখেছেন এবং ওনাদের স্মরণ সবসময় আখিরাতমুখী থাকে। আর ওনারা আল্লাহ পাকের মনোনীত বান্দা, পছন্দনীয় বান্দা। তো যেখানে আল্লাহর মনোনীত বান্দাদের আলোচনা হবে, যেখানে ওনাদের জীবন বৃত্তান্ত বয়ান করা হবে, সেখানে অবশ্যই আল্লাহ পাকের রহমত নাজিল হবে। আর যারা এটা শুনবে তাদের উপর আল্লাহ পাকের রহমত বরকত নাজিল হবে। দর্শক, আজকে আমরা আলোচনা করব দোয়া করা আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামের সুন্নাত। আমরা সবাই দোয়া করি, যে কোনো পেরেশানিতে পড়লে দোয়া করি, নামাজের পর দোয়া করি, কোনো মুসিবত আসলে দোয়া করি, বৃষ্টির সময় দোয়া করি, বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে আমরা দোয়া করি। তো আজকে ইনশাআল্লাহ 3 জন মহান নবীর আমরা দোয়ার আলোচনা শুনব। ওনারা কখন দোয়া করেছিলেন, কোন অবস্থায় দোয়া করেছিলেন, আল্লাহ পাক ওনাদের দোয়াকে কিরূপ কবুল করেছেন, সেটা ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারাও ধৈর্য সহকারে অবশ্যই শুনবেন। আজকে ইনশাআল্লাহ আমরা 3 জন মহান নবীদের মধ্যে যথাক্রমে হযরত সৈয়দুনা আইয়ুব আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া সম্পর্কে শুনব। হযরত সৈয়দুনা ঈসা রুহুল্লাহ
আলা নবীনা ওয়ালিহি সালাতু ওয়াসসালামের দোয়ার ব্যাপারে আমরা শুনব এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়ার ব্যাপারে কি ইরশাদ করেছেন সেটাও ইনশাআল্লাহ আমরা শোনার চেষ্টা করব। আসুন, দোয়ার গুরুত্বের ব্যাপারে আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কি ইরশাদ করেছেন। কুরআনুল কারীম, ফুরকানুল হামিদ, আল্লাহ পাকের সেই মহাগ্রন্থ, সেই শ্রেষ্ঠ গ্রন্থ, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে কিতাব, সেই কুরআনে পাকের মধ্যে আমার আল্লাহ পাক দোয়ার গুরুত্ব বোঝাতে গিয়ে ইরশাদ করেন। আর সেই গুরুত্বটা যে সূরার মধ্যে এসেছে সেই সূরাটি হচ্ছে সূরা বাকারার আয়াত নাম্বার 186। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মাহবুব, যখন আপনাকে আমার বান্দাগণ আমার সম্বন্ধে জিজ্ঞাসা করবে, আমি তো নিকটেই আছি, প্রার্থনা গ্রহণ করি আহ্বানকারীর। যখন আমাকে আহ্বান করে, তার মানে বোঝা যাচ্ছে যে যখন আমরা দোয়ার মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করি, আল্লাহ পাকের কাছে দোয়া করি, প্রার্থনা করি, আহ্বান করি, আমার আল্লাহ পাক আমাদের প্রার্থনা গ্রহণ করেন, কবুল করেন এবং আমাদের ডাকে সাড়া দেন। আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া মুমিনের হাতিয়ার। মুমিন চাইলে দোয়ার মাধ্যমে অনেক কিছু পরিবর্তন করতে পারে। দোয়া দ্বীনের স্তম্ভ এবং আসমান ও জমিনের নূর। তাহলে দোয়া কি? দোয়া কি ইবাদতের মগজ বলা হয়েছে, দোয়াকে মুমিনের হাতিয়ার বলা হয়েছে, দ্বীনের স্তম্ভ বলা হয়েছে এবং আসমান ও জমিনের নূর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এছাড়া আরও বলা হচ্ছে, দোয়া এমন এক ইবাদত যা এই বিষয়ে অনুভূতি প্রদান করে যেন বান্দা আল্লাহ তাআলার সাথে কথোপকথন করছে। দোয়া এমন এক ইবাদত যা এটা ফিল করায়, এটা অনুভূতি যোগায় যে আল্লাহ তাআলার সাথে বান্দার কি চলছে? কথোপকথন চলছে। দোয়ার মাধ্যমেই বান্দা আল্লাহ তাআলার দরবারে স্বীয় চাহিদা, নিজের যে চাহিদাগুলো আছে, প্রয়োজনীয়তাগুলো আছে, সব কিছু উপস্থাপন করে। দোয়া বান্দাকে তার দয়ালু রব তাআলার নিকট পৌঁছিয়ে দেয় এবং আরও বলা হচ্ছে, তার দরবারে নম্রতা করিয়ে থাকে এবং তার মহত্বে বাক্য পাঠ করিয়ে থাকে। যাকে আল্লাহ পাক দোয়ার তৌফিক দেয় তাকে অনেক বড় কল্যাণের তৌফিক দেয়া হয় এবং তার জন্য কল্যাণের দরজা খুলে দেয়া হয়। আর এর পরের লাইনে এভাবে ইরশাদ হয়েছে, যার জন্য দোয়ার দরজা বন্ধ হয়ে গেছে তার জন্য কল্যাণ ও নিরাপত্তার দরজা বন্ধ হয়ে গেছে। এই জন্য আমাদের বেশি বেশি দোয়া করা উচিত। দোয়ার মাধ্যমে মানুষের মুশকিলাত দূর হয়ে যায়, দোয়ার মাধ্যমে বান্দার সমস্ত পেরেশানি দূরীভূত হয়ে যায়, দোয়ার মাধ্যমে বান্দা রব তাআলার নিকটে চলে যায়। দোয়া এমন এক হাতিয়ার, দোয়া এমন এক ইবাদত যেটা বান্দাকে রব তাআলার সাথে কানেক্টেড করে দেয়, যেটা রব তাআলার সাথে বান্দার অ্যাটাচমেন্ট করে দেয়। এজন্য যদি আমরা রব তাআলার সাথে কথোপকথন করতে চাই, আমার মালিকের সাথে কথা বলতে চাই, একাকিত্বে, কেউ নেই এমন স্থানে গিয়ে, কেউ দেখছে না এমন জায়গায় গিয়ে একেবারে নীরবে বসে রব তাআলার সাথে কথা বলুন, দোয়া করুন। আল্লাহ তাআলা যে ব্যক্তি দোয়া করে তার দোয়া কবুল করে থাকে, শুধু অন্তরে সত্য নিয়ত যদি থাকে, খালিস অন্তর যদি কারো হয়, ইনশাআল্লাহ তার দোয়া কবুল হবে। আসুন এবার আমরা সেই মহান নবীর দোয়ার সম্পর্কে শুনব, যার দোয়া কোরআনে পাকে এসেছে। হযরত সাইয়্যিদুনা আইয়ুব আলা নবীনা ওয়ালিহি সালাতু ওয়াসসালামের দোয়া, সূরা আম্বিয়া আয়াত নম্বর 83 এর মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, এবং আইয়ুবকে স্মরণ করুন যখন সে আপন প্রতিপালককে ডাকল, আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে এবং তুমি সমস্ত দয়ালুর মধ্যে সর্বাধিক দয়ালু। আমার আইয়ুব নবী কিভাবে দোয়া করছেন? আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে এবং তুমি সমস্ত দয়ালুর মধ্যে সর্বাধিক দয়ালু।
এর তফসিরের মধ্যে এভাবে এসেছে, অর্থাৎ আইয়ুব নবী ওনার রবের দরবারে প্রার্থনা করেন। এখানে একটু ওনার সম্পর্কে আমি বলে যাই যে হজরত আইয়ুব আলা নবীনা ওয়ালিহিস সালাতু ওয়াস সালাম হলেন হজরত ইসহাক আলা নবীনা ওয়ালিহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা হজরত আইয়ুব নবীকে প্রত্যেক প্রকারের নিয়ামত দ্বারা ধন্য করেছেন, অনুগ্রহ ওনাকে প্রদান করেছেন। যেমন ওনাকে সুন্দর আকৃতি দিয়েছেন, সুন্দর গঠন দিয়েছেন, অধিক সন্তান সন্ততি দিয়েছেন, ওনাকে প্রচুর ধন সম্পদ দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষায়ও ফেলেছিলেন। আল্লাহ তাআলার আম্বিয়াদেরকে পরীক্ষায় ফেলা এটা দুনিয়ার একটি অংশ ছিল, কিন্তু আল্লাহ তাআলার প্রত্যেক আম্বিয়া, প্রত্যেক নবী, প্রত্যেক রসুলরাই প্রত্যেক পরীক্ষায় কামিয়াব হতেন। আমার আল্লাহ তাআলা ওনাকে পরীক্ষায় ফেলেছিলেন। কি পরীক্ষায়? যে ওনার সন্তানগণ ঘর ধসে পড়ায় চাপ পড়ে মৃত্যুবরণ করলো। একটু চিন্তা করুন যে যার সন্তান মৃত্যুবরণ করে তার অবস্থা কেমন হয়। কারো কাছে যদি সংবাদ আসে যে আপনার ছেলে মারা গিয়েছে, আপনার মেয়ে মারা গিয়েছে, তাহলে আমাদের অন্তর কেমন হবে? তখন অন্তরের হালত কেমন হবে, অবস্থা কেমন হবে? দিল ফেটে যাবে। তো যখন আইয়ুব নবীকে বলা হলো যে ওনার সন্তানগণ ঘরে ধসে চাপায় পড়ে মৃত্যুবরণ করলো, ওনার সমস্ত গৃহপালিত পশু, যেগুলোর মধ্যে হাজার হাজার উট ছিল, হাজার হাজার মেষ ছিল, সবাই মারা গেল। সমস্ত ক্ষেত খামার আর বাগান যা ছিল সেগুলো নষ্ট হয়ে গেল, কিছুই আর বাকি থাকলো না। আর যখনই তাকে এসব বস্তু ধ্বংস কিংবা নষ্ট হওয়ার সংবাদ দেয়া গেল, তখন তিনি কি বললেন? সুবহানাল্লাহ। আসলেই ওনারাই হচ্ছে আল্লাহ পাকের মনোনীত বান্দা। ওনার মুখ দিয়ে এটাই উচ্চারিত হয়েছে যে আলহামদুলিল্লাহ, তিনি আল্লাহ পাকের প্রশংসা করেছেন। আর বলতে লাগলেন, আমার কি আছে, যার ছিল তিনিই নিয়ে গেছেন। হ্যাঁ, যা যা আপনারা বলছেন যে আমার এটা চলে গিয়েছে, এটা চলে গিয়েছে, সন্তান মারা গিয়েছে, ঘর বাড়ি ভেঙে গিয়েছে, আমার পশু পাখি নষ্ট হয়ে গেছে, মারা গিয়েছে, আমার কি? এগুলো যার, তিনি নিয়ে চলে গেছেন। যতদিন পর্যন্ত আমাকে দিয়েছেন আর আমার নিকট রেখেছেন, তার কৃতজ্ঞতা প্রকাশ করাও সম্ভব নয়। আমি তার ইচ্ছায় সন্তুষ্ট আছি। অতঃপর তিনি অসুস্থ হয়ে পড়লেন। হযরত আইয়ুব আলা নবীনা ওয়ালিহিস সালাতু ওয়াস সালাম, উনি খুব বেশি অসুস্থ হয়ে পড়লেন। সারা শরীর মোবারক রোগাক্রান্ত হলো, গোটা শরীর ওনার ক্ষত বিক্ষত হয়ে গেল। সমস্ত লোক তার সঙ্গ ত্যাগ করলো, যেহেতু ওনার শারীরিক যে অসুস্থতা, এমন অসুস্থতা ছিল যে ওনার আশেপাশে আর কোনো লোক রইল না, সবাই ওনাকে ছেড়ে চলে গেল। কিন্তু একমাত্র ওনার বিবি সাহেবা, ওনার যে স্ত্রী ছিলেন, তিনি ওনাকে ছেড়ে যাননি। তিনি তার সেবায় নিয়োজিত থেকে যান এবং এই অবস্থা কয়েক বছর যাবৎ চলতে থাকলো। আর শেষ পর্যন্ত এমন কোনো কারণ তার সম্মুখীন হলো, তখন তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। কি দোয়া করলেন? এটাও আল্লাহ পাক কুরআনের মধ্যে ইরশাদ করেছেন। সূরা আম্বিয়া আয়াত নম্বর 84। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর আমি তার প্রার্থনা শুনেছি, তখন আমি দূরীভূত করেছি যে দুঃখ কষ্ট তার ছিল, এবং আমি তাকে তার পরিবারবর্গ ও তাদের সাথে তদসংখ্যক আরও দান করলাম আমার নিকট থেকে দয়া করে এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ। তো যখন আইয়ুব আলা নবীনা ওয়ালিহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক দোয়া কবুল করলেন। আল্লাহ পাক ওনাকে রোগ থেকে শিফা দিলেন। আল্লাহ পাক ওনাকে যা যা ওনার চলে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল, আল্লাহ পাক সেগুলো আবার দান করেছেন। আর যে আয়াতটি আমি আপনাদেরকে শুনিয়েছি, এর তাফাসিরের মধ্যে এসেছে যে হযরত আইয়ুব আলা নবীনা ওয়ালিহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি মাটিতে পায়ের আঘাত করুন। যখন আইয়ুব আলা নবীনা ওয়ালিহিস সালাতু ওয়াস সালামের রোগ অনেক বেশি পরিমাণে বেড়ে গেল, তখন বলা হলো যে আপনি মাটিতে পায়ের আঘাত করুন। তিনি আঘাত করলেন।
একটা মাটি থেকে ফোয়ারা প্রবাহিত হলো, ঝর্ণার মতো ফোয়ারা প্রবাহিত হলো এবং নির্দেশ হলো তা দ্বারা আপনি গোসল করুন। যে পানির ফোয়ারা মাটি থেকে বের হয়েছে, এটা দিয়ে আপনি গোসল করুন। তিনি গোসল করলেন, ফলে তার শরীরের যে রোগ ব্যাধি ছিল সেগুলো দূর হয়ে গেল। অতঃপর তিনি 40 কদম সামনে অগ্রসর হলেন। আবারও মাটিতে পদাঘাতের নির্দেশ দেয়া হলো। অতঃপর তিনি আবার আঘাত করলেন, সেটার ফলে আরেকটা ফোয়ারা সৃষ্টি হলো, যেটার পানি খুবই ঠান্ডা ছিল। তিনি আল্লাহর নির্দেশে তা থেকে পান করলেন। এর ফলে অভ্যন্তরীণ সমস্ত রোগও দূরীভূত হয়ে গেল আর উন্নত মানের স্বাস্থ্যই তার অর্জিত হলো। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। আর আল্লাহ পাকের এখান থেকে এটাও শিক্ষা আমাদের জন্য যে আল্লাহ পাকের উপর সন্তুষ্ট থাকা। মাল চলে গিয়েছে, আলহামদুলিল্লাহ। সন্তান, এটা তো চিরস্থায়ী নয়। হ্যাঁ, এটা হয়তো বা আমাদের সহ্য করার বাইরে, যে আমার আগে কিভাবে আমার সন্তান দুনিয়া থেকে চলে যায়, এটা হয়তো বা অনেক মা বাবার জন্য অনেক কষ্টের বিষয়। কিন্তু এরপরও যদি সেই মা বাবা ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক তার জন্য এর বিনিময় স্বরূপ অনেক বড় প্রতিদান রাখেন, অনেক বড় প্রতিদান। এজন্য যাই চলে যাক আলহামদুলিল্লাহ, যাই চলে যাক আলহামদুলিল্লাহ। আর আল্লাহ পাকের উপর ভরসা রাখলে কেমন বরকত পাওয়া যায় সেটা আমরা হযরত আইয়ুব আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এই দোয়ার যে আয়াতে মোবারকা আছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারলাম। তো আসুন এবার হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কেমন ছিল সেটা আমরা একটু শুনে নেই। সূরা মায়েদার 114 নম্বর আয়াতে 114 আল্লাহ পাক ইরশাদ করেন, মরিয়ম তনয় ঈসা আরজ করলেন, ইয়া আল্লাহ ইয়া রব্বি, আমাদের উপর আকাশ থেকে একটি খাদ্য খাঞ্চা অবতরণ করুন। খাদ্য খাঞ্চা মানে দস্তরখানা, খাবার সহকারে দস্তরখানা আসমান থেকে আমাদের জন্য নাজিল করুন, যা আমাদের জন্য ঈদ হবে, আনন্দ উৎসব হবে, আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য, এবং আপনার নিকট থেকে নিদর্শন, এবং আমাদেরকে রিজিক দান করুন, আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। কেমন দোয়া করছেন যে হে আল্লাহ আমাদেরকে রিজিক দান করুন, কেন আপনিই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। হে আমার অভাবগ্রস্ত ইসলামী ভাইয়েরা, হতাশ হবেন না, আল্লাহ পাকের কাছে দোয়া করুন, হে আমার মালিক, আমার রিজিক তো তোমার হাতে, তুমি আমাকে রিজিক প্রদান করো, কেননা তুমিই সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। দুনিয়ার মধ্যে কেউ আর নেই যিনি আমাকে রিজিক দিবেন। তো নবীদের জীবনী থেকে আমরা এটাই শিক্ষা পাই যে দোয়া এমন করা উচিত যে দোয়ার মাধ্যমে আমার তকদির পরিবর্তন হয়ে যাবে। আসলে আল্লাহ পাকের যে সিফাতি নামগুলো আছে না, 99টি সিফাতি নাম, এগুলোর এক একটি নামের এক একটি অর্থ। আর রহমান, আর রহিম, আল জব্বার, আল গফফার, আল সত্তার। তো এভাবে যদি আমরা যে নামের অর্থ যেটা, সে অর্থের দিকে খেয়াল করে যদি আমরা আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ পাক ইনশাআল্লাহ দোয়া কবুল করবেন। এজন্যই তো ঈসা নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, রিজিকের জন্য যদি কেউ দোয়া করো তাহলে এটা বলো, হে আমাদের রিজিক দাতা, আপনি আমাদেরকে রিজিক দান করুন, আপনিই তো সর্বশ্রেষ্ঠ রিজিক দাতা। এটা সূরা মায়েদার 114 নম্বর আয়াতে ইরশাদ করা হয়েছে। আল্লাহ পাক বাস আমাদেরকেও দোয়া করার যে আদব আছে না, সে আদবের দিকে লক্ষ্য রেখে দোয়া করার তৌফিক দান করুন। কেননা আজকাল দোয়া তো আমরা করি, দোয়ার আদবের দিকে খেয়াল রাখি না। দোয়া করি, মন মানসিকতা অন্যদিকে থাকে, খেয়াল আমাদের অন্যদিকে থাকে। তো এজন্য আমাদের উচিত যে দোয়া করার সময় রব তাআলার দিকে মনোনিবেশ করা, রব তাআলার দিকে আমাদের মনোযোগ হওয়া। ইনশাআল্লাহ তখন আমাদের এই দোয়া করা সার্থক হবে এবং দোয়া কবুলও হবে ইনশাআল্লাহ। আসুন আমরা এখন শুনবো যে ওই লোকদের বর্ণনা যাদের দোয়া কবুল হয়, যাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন। তো আমার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন তাদের সংখ্যা হলো 19 জন ব্যক্তি এমন আছে যাদের দোয়া কবুল হয়। আসুন আমরা একটু শুনি যে আমরা এই ক্যাটাগরির মধ্যে আছি কিনা। যদি না থাকি তাহলে চিন্তা করার বিষয়, কেন নেই,
তার মানে আমাদের দোয়া ওই কারণেই কবুল হচ্ছে না। নাম্বার 1, চিন্তাগ্রস্ত ও বিপদগ্রস্ত, যারা পেরেশানির মধ্যে থাকে, যারা বিপদের মধ্যে থাকে, তাদের দোয়া কবুল হয়। তো যখন চিন্তিত হবেন, বিপদ আসবে, দোয়া করবেন, তখন দোয়া কবুল হয়ে থাকে। নাম্বার 2, মজলুম ব্যক্তির দোয়া কবুল হয়। যার উপর জুলুম করা হয় ওই ব্যক্তির দোয়া কবুল হয়, যদিও সে ব্যক্তি গুনাহগার হোক না কেন, যদিও সে ব্যক্তি অমুসলিম হোক না কেন, তার দোয়া কবুল হয়। এখন আমার ইসলামী ভাইয়েরা যারা শুনছেন, অনেকে কিন্তু আমরা অনেকের উপর হয়তোবা জুলুম করে থাকি। অনেকে আছে আমাদের সমাজের মধ্যে, অনেকের উপর আমরা জুলুম করে থাকি। মনে রাখবেন, যার উপর জুলুম করা হচ্ছে, মজলুম ব্যক্তি যদি একটু দিল থেকে, তার অন্তর থেকে কোনো ক্রন্দনরত অবস্থায় রব তাআলার দরবারে দোয়া করা হয়ে থাকে, সেই দোয়া কিন্তু আল্লাহ পাক কবুল করবেন। নাম্বার 3, ন্যায় বিচারক বাদশাহ। যেই বাদশাহ ন্যায় বিচারক হবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, সেই বাদশার দোয়া কবুল হয়। নাম্বার 4, নেককার লোকের দোয়া কবুল হয়। যারা নেক বান্দা, সালেহীন বান্দা, যারা পরহেজগার বান্দা, মুত্তাকি বান্দা, নামাজি ব্যক্তি, যারা সৎ চরিত্রের অধিকারী, আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেন। নাম্বার 5, পিতা মাতার অনুগত সন্তান, যারা পিতা মাতার বাধ্যগত সন্তান, তাদের দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। নাম্বার 6, মুসাফির, যারা আল্লাহর রাস্তায় সফরে বের হন, তাদের দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। নাম্বার 7, রোজাদার ব্যক্তির দোয়া কবুল হয়। আমার সৈয়দি আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, রোজাদারের দোয়া বিশেষ করে ইফতারের সময় কবুল হয়। নাম্বার 8, মুসলমানের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে দোয়া কবুল হয়। অর্থাৎ আমি আমার কোনো মুসলমান ভাইয়ের জন্য, তার অনুপস্থিতিতে, সে আমার সামনে নেই, তার জন্য আমি দোয়া করছি, আল্লাহ পাক সেই দোয়া কবুল করবেন। এই জন্য শুধু নিজের জন্য না, অপরের জন্য দোয়া করিয়েন, ইনশাআল্লাহ তার উসিলায় নিজের দোয়া কবুল হয়ে যাবে। নাম্বার 9, আমার সৈয়দি আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, পিতামাতার দোয়া তার সন্তানদের উদ্দেশ্যে কবুল হয়। অর্থাৎ কোনো পিতামাতা যদি তার সন্তানের জন্য দোয়া করে, সে দোয়া কবুল হয়। একটি হাদিস শরীফতে এমনও আছে, পিতা মাতার দোয়া উম্মতের জন্য নবীদের দোয়ার মতো হয়ে থাকে। অর্থাৎ নবীরা যখন তার উম্মতের জন্য দোয়া করলে যেভাবে কবুল হয়, সেরকমই কোনো পিতামাতা তার সন্তানের জন্য দোয়া করলে ঠিক সেম কবুল হয়ে থাকে। নাম্বার 10, সন্তানের দোয়া পিতামাতার উদ্দেশ্যে, অর্থাৎ যদি কোনো সন্তান তার পিতামাতার উদ্দেশ্যে দোয়া করে, সে দোয়াও কবুল হয়ে থাকে। নাম্বার 11, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, হাজিদের দোয়া, যারা হজ সম্পন্নকারী, বলা হচ্ছে যতক্ষণ হাজিরা নিজেদের বাড়িতে পৌঁছবে না, এর আগ মুহূর্ত পর্যন্ত তাদের দোয়া কবুল হয়। হাদিস শরীফে আছে, যখন তোমরা হাজিদের সাথে সাক্ষাৎ করবে, তাকে সালাম করো, মুসাফাহা করো, আর আবেদন করো যে সেই জন্য তোমার জন্য ক্ষমা প্রার্থনা করে, যতক্ষণ সে নিজের ঘরে প্রবেশ করবে না, কেননা সে ক্ষমা প্রাপ্ত। অপর এক হাদিস শরীফে আছে, হাজির দোয়া রদ করা হয় না যতক্ষণ সে ফিরে আসবে না। নাম্বার 12, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ওমরা সম্পন্নকারী, যারা ওমরা সম্পন্ন করে, এদেরও দোয়া কবুল হয়ে থাকে। নাম্বার 10, সৈয়দি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, রোগীদের দোয়া কবুল হয়, কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রোগীর নিকট যাও, তাকে দিয়ে নিজের জন্য দোয়া করাও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো। অর্থাৎ ফেরেশতারা দোয়া করলে যেমন, একজন রোগী দোয়া করলে তেমন। তো এই জন্য রোগীকে দেখতে গেলে তাকে দিয়ে নিজের জন্য দোয়া করান, তাদের দোয়া কবুল হয়। নাম্বার 14, প্রত্যেক বিপদগ্রস্ত মুমিন, দুনিয়ার বিপদ বা শারীরিক বিপদ, বলা হচ্ছে প্রত্যেক বিপদগ্রস্ত মুমিনের দোয়া কবুল হয়। নাম্বার 15, সৈয়দি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি অধিক হারে আল্লাহকে স্মরণ করে, যে ব্যক্তি অধিক হারে আল্লাহকে স্মরণ করে, তার দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন। হাদিস শরীফে আছে, 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাকের নিকট থেকে ফেরত আসে না। নাম্বার 1, যে ব্যক্তি আল্লাহকে অধিক স্মরণ করে। নাম্বার 2, মজলুম ব্যক্তির দোয়া। নাম্বার 3, ন্যায় বিচারক বাদশাহ। 16 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, সৈয়দি আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে জঙ্গলে একাকী, যেখানে তাকে আল্লাহ ব্যতীত আর কেউ দেখছে না, সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, এমন ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন।
নাম্বার 17, সৈয়দ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, গাজীদের দোয়া, যে কাফেরের বিরুদ্ধে, যে অমুসলিমদের বিরুদ্ধে লড়াইয়ে বের হয়, যতক্ষণ ফিরে আসবে না ততক্ষণ তার দোয়া কবুল হয়ে থাকে। নাম্বার 18, সৈয়দ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি কারো প্রতি দয়া করলো নিজের পৃষ্ঠপোষকের হকে, তার দোয়া রদ করা হয় না। আর সর্বশেষ নাম্বার 19, সৈয়দ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সমবেত মুসলমানদের একত্রে দোয়া করা, কেউ দোয়া করে কেউ আমিন বলে, এমন গ্যাদারিংয়ের মধ্যে, এমন সমাবেশের মধ্যে, এমন ইজতেমার মধ্যে দোয়া কবুল হয়। এই জন্যই তো আমরা ইসলামী ভাইদেরকে দাওয়া দিয়ে থাকি যাতে তারা আমাদের ইজতেমায় আসে। আমাদের যেটি সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতেমা প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর আপন আপন শহরের মধ্যে, আপন আপন এলাকার মধ্যে হয়ে থাকে, সেগুলোতে যাতে আমরা অংশগ্রহণ করি, এটার দাওয়াত আমাদেরকে প্রতিনিয়ত দেয়া হয়। এটার ফায়দা কি? অন্তত সেখানে গিয়ে একটা ফায়দা আপনাদের হবে যে যখন আমরা একত্রিত হয়ে সেখানে অসংখ্য মুসলমান সমবেত হয়ে দোয়া করব, সেই সমবেত মুসলমানদের ওসিলায় কারো দোয়াই, কারো আমিন বলার সদকায় আল্লাহ পাক সবার দোয়া কবুল করে ফেলবেন। তো এই জন্য দোয়া করার মতো করতে হবে, ইনশাআল্লাহ করলে আল্লাহ পাক কবুল করবেন। আর আমরা শুনেছি যে কাদের কাদের দোয়া কবুল হয়, আরও বিস্তারিত, আরও ডিটেলস আপনারা জানতে পারবেন। আমাদের মাকতাবাতুল মদিনার একটি ছোট কিতাবের মতো ছিল দোয়ার আদব, আপনারা মাকতাবাতুল মদিনা থেকেও সংগ্রহ করতে পারবেন, বা দাওয়াত ইসলামের যেটি অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন দোয়ার আদব। এই কিতাবটি যদি আপনারা সংগ্রহ করেন, দোয়ার কি কি আদব আছে, কি কি আদবের প্রতি খেয়াল রাখতে হবে সে সম্পর্কে আপনারা জানতে পারবেন। আজকে আমরা বিভিন্ন নবীদের আলোচনা শুনেছি, ওনারা কোন কোন বিষয় নিয়ে দোয়া করেছেন, কোন কোন মুহূর্তে তারা দোয়া করেছেন। আল্লাহ পাক বাস আমাদের সবাইকে দোয়া করার তৌফিক দান করুক। আজকে এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সামনে আরও একটি বিষয় নিয়ে আমি হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সুন্নতের অনুসারী